দাও আম্মু, খাবার দাও। হ্যাঁ বেটা, এই তো আনছি। আরে বাহ আম্মু, ডিমের বিরিয়ানি রান্না করছো? হ্যাঁ বেটা, তুই পছন্দ করিস তাই। হ্যাঁ আম্মু। ওয়াও, অনেক মজা হয়েছে। এসে গেছে মহারানী পড়াশোনা করে, মনে হয় কোথাকার ম্যাডাম হবে। আম্মু, আমারও খিদে পেয়েছে, আমাকেও খাবার দাও। বিরিয়ানি শুধু আমার ছেলের জন্য রান্না করছিলাম, এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, বিরিয়ানি খাবে? আম্মু, আমিও তো তোমার মেয়ে। না, তুই সৎ মেয়ে, আমার তো শুধু একটাই ছেলে। ঠিক আছে আম্মু। সারাদিন শুধু পড়াশোনা করবি নাকি? ঘরের কাজও তো কিছু করতে হবে। হ্যাঁ আম্মু, এখনই করে দিচ্ছি। ক্লান্ত হয়ে গেছি, আর খেলবো না, বাড়ি চলে যাই। অজিত বেটা। হ্যাঁ মা। বেটা, আমাকে একটু ওষুধ এনে দে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আরে আম্মু, আমি কই থেকে এনে দেবো? আমার কাছে তো টাকা নেই। আজ মায়ের শরীর খারাপ, এক কাজ করি, আজ টিউশনে যাবো না, আজ ঘরে সবগুলো কাজ করে দেই। আরে অজিত। আরে চাচা, আপনি আজ আমাদের বাড়িতে কিভাবে এলেন? আরে বেটা, আমি হাইওয়ের পাশে একটা জমি কিনছি, ভাবলাম সেটা তোমাদের নামে করে দেই। নাও, এখানে টিপসই দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। চাচা হঠাৎ এত দয়ালু কিভাবে হয়ে গেল? কিছুদিন আগেও তো। চাচা, আমার আম্মুর শরীর খুব খারাপ, ওষুধের জন্য কিছু টাকা দিন। আরে আমি কি তোদের দায়িত্ব নিয়েছি যে টাকা দেবো? চাচা, আমি আপনাকে টাকা ফিরিয়ে দেবো। আরে না না, ধর্মা মরতেছে মরুক, তাতেই তো আমি বাড়িটা আমার নামে করতে পারবো। কি চাচা, আপনি এগুলো ভাবেন? এখানে টিপসই দাও। দাঁড়াও আম্মু। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছু করতে হবে না, আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবে। আরে আম্মু, এখানে তো লেখা আছে তুমি এই বাড়িটা ওনার নামে লিখে দিচ্ছ। আরে তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো পড়তে পারিস না। না আম্মু, এতে এটাই লেখা আছে। আরে আমার একটা কাজ মনে পড়ে গেল, আমি আসি। আম্মু, যদি হাজারা শিক্ষিত না হতো তাহলে এই বাড়িটা আজ আমাদের হাত থেকে চলে যেত। বোন, তুই চিন্তা করিস না, আজ থেকে আমি তোকে পড়াশোনা করাবো। হ্যাঁ বেটা। বেটা, আমাকে মাফ করে দে, আমি তোকে সবসময় সৎ মেয়ে ভাবছি। কোনো ব্যাপার না আম্মু, মেয়েরা ঘরের রহমত। তোমাদের কার কার বোন আছে কমেন্টে বলে যাও।